অত্র এলাকার বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বব্যাপী অস্থির পরিবেশ বিরাজ করছে। সারা পৃথিবীর এই অস্থিরতা থেকে আমরা নিজেদেরকে চোখ বন্ধ করে দিতে পারবো না। চোখ কান খোলা রেখে আমাদেরকে চলতে হবে। সারা বিশ্বব্যাপী এই যুদ্ধের দামামা শুরু হয়েছে। এই দামামার কারণে আমাদের দেশেও থেকে শুরু করে বিভিন্ন ধরনের দাম বৃদ্ধি করতে পারে। এগুলো থেকে আমরা চোখ বন্ধ করে শুধু তো বিতালিনের করতে হবে না। তরকারি পড়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত আদমের যে জান্নাতের সামনে দিলেন, জান্নাত কোথায়? জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আরশে নিচে। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে থাকার কারণে এবং জান্নাতে অবস্থানের কারণে হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিষ্ঠিত করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মেনে চলতেন। শুধুমাত্র একটা নির্দিষ্ট গাছের কাছে যাওয়া নিষেধ ছিল, এই গাছের ফল খাওয়া নিষেধ ছিল। কিন্তু শয়তান বিভ্রান্ত করে, শয়তান কুমন্ত্রণা দিয়ে হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে খাদ্য খাওয়ালেন এবং জান্নাতকে বিতাড়িত করলেন। এরা একটু চিন্তা করে দেখুন, আমাদের প্রতি আদম আলাইহিস সালাম শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দেশ লঙ্ঘন করার কারণে জান্নাত থেকে দুনিয়াতে চলে আসতে হয়েছে। আর আমাদের এই দেশে সারা পৃথিবীতে মানুষ আজ কত ধরনের সীমা লঙ্ঘন করছে। হযরত আদম আলাইহিস সালাম নিজে যেভাবে লঙ্ঘন খেলেন, মা হাওয়া আলাইহিস সালামকে খাওয়ালেন। আমার সেই লঙ্ঘন ওনারা দুজনেই জান্নাত থেকে বহিষ্কৃত হলেন। আর আমাদের দেশে সুদের টাকা, ঘুষের টাকা, টেন্ডারবাজির টাকা, হারামের টাকা নিজে খায়, স্ত্রীকে খাওয়ায়, সন্তানকে খাওয়ায়, ঠিক কিনা বলেন? এইভাবে হারাম সুদের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে জামাত কথা বলার কারণে আপনারা দেখেছেন ফেব্রুয়ারির নির্বাচনে সকল সুদখোর, ঘুষখোর, টেন্ডার মাস খানাবাজরা জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের 69% মানুষ তার পক্ষে, জামাত ইসলামীর পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে ভোট দিয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে ভোটের ফলাফল কারা বদলাইছে? ভোটের ফলাফল কারা উল্টাই দিয়েছে? ভোটের ফলাফল উল্টাই দিয়েছে ওই সমস্ত ঘুষখোর, ওই সমস্ত টেন্ডারবাজ, ওই সমস্ত ধনবাজ যারা রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ে বসে থেকে এই দেশের মানুষকে জিম্মি করে রেখেছে। এই অবস্থা আর কি চলতে দেওয়া যায়? এই অবস্থা থেকে এই জাতি উদ্ধার করার জন্য ওই আরব জাহেলিয়াত থেকে ভিডিও হবে সুন্দর, ভিডিও হবে না। কোরআন আছে কিনা বলেন? যদি কোরআন থাকে, এই কোরআন আছে কিনা বলেন? আছে ওই শিশুকার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সকল লেভেলে কোরআনের চর্চা হবে। কলেজ
সমাজ অস্থিরতা থাকবে কিনা বলেন? সাউন্ডটা বেশি। ঠিক আছে বলো আচ্ছা হচ্ছে যা আছে যদি কোরআনের সমাজ প্রতিষ্ঠিত না হয়, যদি কোরআনের সমাজ প্রতিষ্ঠিত না হয়, তাহলে এই সমাজ থেকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি দামে কিনা বলেন? তাহলে এই কোরআনের সমাজকে কারা ভয় পায়? কারা ভয় পায়? চাঁদাবাজরা। তারা শয়তানের প্রেতাত্মা তারা। গতকাল আমেরিকার পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিল ইরানকে যুদ্ধবিরতির জন্য, কিন্তু সাহসী দিন ইরান জবাব দিয়েছে রমজানের মাসে শয়তানের সাথে কোনো বৈঠক হবে না। রমজানের পরে আলোচনা হবে, ঠিক আছে কিনা বলেন? আমাদের দেশের এক শ্রেণীর গতিবিধিরা ইরানের ব্যাপারে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই দেশে আমরা তাদের গিরানি বলি, শিয়া বলে, তারা আল্লাহকে প্রভু হিসেবে মানে কিনা বলেন? আল্লাহকে মানে কিনা? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মানে কিনা? মুসলমানদের মসজিদের পক্ষে কথা বলে কিনা বলেন? তাহলে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকুন। আজকে আপনারা দেখবেন পৃথিবীর সকল গুমরাহী শক্তি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একটু ভালো করে বুঝে নেন, আমাদের সমাজে হিন্দুরা আছে কিনা? আছে। হিন্দু আছে কিনা? আছে। সকল হিন্দু মুসলমানদের বিরুদ্ধে নয়, এটা ভালো করে বুঝে নিবেন। সকল হিন্দু মুসলমানের বিরুদ্ধে নয়, তারা আমাদের বন্ধু। কিন্তু হিন্দুত্ববাদী যারা হিন্দুত্ববাদী গরুর মলমূত্র খায়, লিঙ্গ পূজা করে, তারাই হিন্দুত্ববাদী, তারাই ইসলামের দুশ্মন, তারা মুসলমানদের দুশ্মন। ঠিক কিনা বলেন? এইভাবে ইহুদিদের মধ্যে রয়েছে, সেখানে ভালো মানুষ আছে। ইহুদিদের মধ্যে যারা বাছুর পূজা করে, তারাই মুসলমানদের বিরুদ্ধে। এই পূজারীরাই মুসলমানদের বিরুদ্ধে লেগেছে। আর যারা খ্রিস্টানদের মধ্যে যারা হযরত ঈসা আলাইহিস সালামের এই শিশু অবস্থাকে পূজা করে, তারা আমার বিশ্বাস করে তারাই মুসলমানদের বিরুদ্ধে। এই জন্য আমাদের এই সমাজে শান্তি এবং শৃঙ্খলার স্বার্থে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকতে ঠিক আছে কিনা বলেন?
ঠিক আছে। আর একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমরা বর্তমান সরকারের শত্রু নয়, আমরা এই সরকারের শত্রু নয়। তারা আমাদের বন্ধু, তারা আমাদের সাহায্যকারী, আমরা তাদের সাহায্য করেছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য, মাত্র 12 দিনের সরকার, 12 ফেব্রুয়ারির পরবর্তীতে আপনারা 3 দিন ধরে যে সরকার পরিচালনা করেছেন, সেখানে আপনাদের অপশাসনের চিত্র রেখে উঠছে। ঠিক একজন ঋণ খেলাপিকে গার্মেন্টস ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করে বাংলাদেশের অর্থনীতিকে তছনছ করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। ঠিক বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ছাত্রদল নামে তথাকথিত মহাদেবীকে আইনার মতো আক্রমণ শুরু করে দিয়েছে। ঠিক বাংলাদেশের তথাকথিত মিডিয়া, মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে যে সমস্ত কথা মাথা সম্পন্ন সাংবাদিক রয়েছে, তারা এখন দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে লেখালেখি শুরু করে দিয়েছে। আমরা সাবধান করে দিতে চাই, ভাইয়েরা, ভুলে গেলে চলবে না। গণভোটের মাধ্যমে এই দেশের 70 লাখ মানুষ রায় দিয়েছে, শান্তির পক্ষে রায় দিয়েছে, তারা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, জুলাই সনদের বাস্তবায়নের জন্য রায় দিয়েছে। অতএব সচেতনতার করে শান্তি করে এই জাতিকে বিভ্রান্ত করা যাবে না। ঠিক আসুন এই রমজানের এই মাসকে কাজে লাগাই, আল্লাহর করিমকে বিশেষ করে প্রথম দিকে শত্রু রাষ্ট্রপতি হয়ে বাংলাদেশকে কোরআনের সমাজ উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সেই পথে দেওয়ার তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على